ওই বৃন্দাবনে ছেড়ে কোথায় গিয়েছিলেন? সেই মথুরায়। মথুরায় গিয়ে তিনি তেনার মামা কংসকে বধ করে এবং তার দাদুকে সিংহাসনে ফিরিয়ে দেয় ও মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করে। একদিন মাতা দেবকীকে ভগবানে কৃষ্ণচন্দ্র বলছে, মা, আমার মনে বড় ইচ্ছা জেগেছে যে আমি লেখাপড়া করব। এহেন কথা শ্রবণ করে মাতা দেবকী আমার অচৈতন্য হয়ে পড়েছে। কৃষ্ণচন্দ্র মায়ের চোখে মুখে জল দিয়ে মায়ের চৈতন্য ফিরিয়েছে। মাকে বলছি, মা, আমি তো লেখাপড়া করব বললাম, তাহলে মা তুমি অচৈতন্য হয়ে পড়লে কেন? ওরে কৃষ্ণ, তুই তো সারাদিন ধরে আমাকে বিরক্ত করিস, কত অন্যায় করিস, গোপীদের বস্ত্র হরণ করিস, ননি চুরি করে খাস, গাছের ডালে বসে বাঁশি বাজাস, রাখালদের সাথে খেলা করিস, তুই আবার বলছিস পড়াশোনা করবি। কৃষ্ণ, তুই লেখাপড়া করবি? মা গো, আমি লেখাপড়া করব কেন জানো মা? কারণ আমি না কর্ম করলে সংসারে যে কর্ম করবে না, আমার কর্ম করাটা হলো সংসারকে কর্ম করানো। মা, আমি যদি মনে করি আমি কর্ম করব না, হাত পা গুটিয়ে বসে থাকবো, তাহলে যে সংসারও বসে পড়বে, তারাও যে আর কর্ম করবে না। মা গো, আমাকে যে কর্ম করতেই হবে, আমি না কর্ম করলে সংসার কেমন করে কর্ম করবে? হরে কৃষ্ণ, তুই তো জগৎ সংসারের কথা এত ভাবিস, বাবা তোর কথা কি কেউ ভাবে? সত্যিই তো আমরা সবসময় ভগবানের কাছ থেকে চেয়ে নিই, ভগবানকে বলি দাও দাও দাও, আর তোমাকে আমরা কিছু দেব না। আমাদের কষ্ট হলে ভগবানের কাছে জানাই, তার আগে সে জেনে যায়, কিন্তু তার কষ্ট হলে তো আমরা বুঝতে পারছি না। আমাদের মনের কষ্ট সে জানতে পারে, কিন্তু তার মনের কথা তো আমরা কেউ জানি না। কখনো কি বলি, ভগ দয়াময় তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো প্রভু? তোমার সুখে আমার সুখ, আর তোমার আনন্দে আমার আনন্দ। আমরা কখনো বলি না। আমরা শুধু ভগবানের কাছ থেকে চেয়েই চলেছি, তাকে কখনো আমরা দিই না। এদিকে মাতা দেবকী বলছে, হরে কৃষ্ণ, তুই জগৎ সংসারের কথা এত ভাবিস, তোর কথা কি কেউ ভাবে বাবা? মা, আমি যদি কর্ম না করি, তাহলে জগৎ সংসার কর্ম কেমন করে করবে? আমাকে যে মা লেখাপড়া করতেই হবে। মা গো, সেই অবন্তী নগরে সন্দীপন মুনি আমায় ডাকছে, কেমন ভাবে জানো? তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি নাকি
ওগো তিনি নাকি দয়াল হরি দয়া করে দিন জনে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে যদি ডাকার মতো ডাকিতে পারো ডাকার মতো ডাকিতে পারো ডাকার মতো ডাকিতে পারো ডাকার মতো ডাকিতে পারো তিনি নাকি দয়াল হরি ডাকার মতো ডাকতে পারো তিনি নাকি দয়াল হরি ডাকার মতো ডাকতে পারো এমন দয়াল কহু দেখি না আরে ডাকার মতো ডাকতে পারো এমন দয়াল দেখা যায় না গো ডাকার মতো ডাকতে পারো হরি 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 বলে ডাকার মতো ডাকতে পারো হরি 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 বলে ডাকার মতো ডাকতে পারো হরি 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 বলে ডাকার মতো ডাকতে পারো হরি 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 বলে ডাকার মতো ডাকতে পারো মাগো আমাকে যে যেতে হবে মা তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও তাই কৃষ্ণচন্দ্র মাতা পিতাকে প্রণাম করে চলে গেলেন লহ গোপনাম পিতা লহ গো প্রণাম লহ গো প্রণাম মাতা লহ গো প্রণাম বিদায় দাও ওলা পিতা ওলা ভগবান কৃষ্ণচন্দ্র সেই অবন্তী নগরী সন্দীপন মণির আশ্রমে মাত্র ৬৪ দিনে ৬৪টি বিদ্যা অর্জন করেছে। ৬৪ দিন পরে সন্দীপন মণিকে বলছে, গুরু মহাশয় আমার তো সমস্ত বিদ্যা অর্জন করা হয়ে গেছে, এবার আমি ফিরে যাব। আমাকে মা বলে পাঠিয়েছে বিদ্যা অর্জন করা হয়ে যাওয়ার পরে আপনাকে কিছু গুরু দক্ষিণা দিয়ে যেতে। গুরুদেব আমি তো চলে যাব, তাহলে বলুন আপনাকে আমি কি গুরু দক্ষিণা দেব? কৃষ্ণ তোমার কাছ থেকে আমি কোনো গুরু দক্ষিণা নেব না, তুমি যাও কৃষ্ণ, তোমার গুরুমা তোমায় ডেকেছে আর বলেছে যাওয়ার আগে দেখা করে যেতে, যাও কৃষ্ণ। ভগবান কৃষ্ণচন্দ্র সন্দীপন মণি স্ত্রী মহামায়া দেবীর কাছে গিয়ে চিৎকার করে বলছে, মা ও মা, মা গো দেখো মা, দেখো আমি কৃষ্ণ, আমি এসেছি মা। হরে কৃষ্ণ, খাবার কাছে আই বাবা। মা গো আজ আমি চলে যাচ্ছি। মা গুরুদেবকে আমি বললাম গুরু দক্ষিণা দিয়ে যাব, কিন্তু গুরুদেব তো কোনো গুরু দক্ষিণা নিলেন না। বলো না মা তুমি কি গুরু দক্ষিণা নেবে? কৃষ্ণ আমি তোকে যা চাইবো তুই আমাকে তাই দিবি বাবা, বল বাবা। মা আমি তোমায় কথা দিলাম, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো না মা তুমি কি চাও? কৃষ্ণ আমি তোর কাছ থেকে কি গুরু দক্ষিণা চাই জানিস?
আমার মরা পুত্র আমায় এনে দে না। আমায় মরা পুত্র কৃষ্ণ আমায় নি দে না। আমার মরা পুত্র আমায় এনে দে না। আমার মরা কৃষ্ণ রে পুত্র ও কৃষ্ণ তুই এনে দে না। এই হবে তো গুরু দক্ষিণা। আমার মরা পুত্র আমায় এনে দে না। হরি কৃষ্ণ রে কৃষ্ণ, আমি বলি হরি কৃষ্ণ রে। আমার আমার মরা মরা পুত্র ফিরে দে। পুত্র এনে দে না। কৃষ্ণ পারবি বাবা পারবি আবার সেই পুত্রকে আমার কাছে ফিরিয়ে দিতে? বল বাবা বল, আমার বড়া পুত্রকে আমার কোলে ফিরিয়ে দে। মা, তোমার একটি পুত্র ছিল। মা গো, তোমার পুত্রের নাম কি? ওরে, আমার পুত্রের নাম যে মধুমঙ্গল। মা, কিভাবে সে মারা গেল? ওরে, সে যখন ওই প্রবাস নদীর জলে স্নান করতে গিয়েছিল, ওই প্রবাস নদীর জলে সে ডুবে গিয়ে মারা গিয়েছে। হরি, পারবি বাবা পারবি?